চালাবো, সারাদিন কোনো গাড়ি চালাবো এবং হালাল পদ্ধতিতে আমি রুজি উপার্জন করে আমার ছেলে পেলের মুখে দানাগুলো তুলে দেব, যেন তুমি তাতে সন্তুষ্ট থাকো। আমি হারাম নয়, হালাল খাওয়াবার জন্য আমি ড্রাইভিংটা শিখতে চাইছি। কেমন কথা এটা? আর একটা কথা হলো, আল্লাহ মনেই পড়ে না। ড্রাইভিং শিখছে তাও, ইলেকট্রিশিয়ান হয়েছে তাও, ডক্টর হয়েছে তাও, ইঞ্জিনিয়ার হয়েছে সেখানেও, আরও প্রফেসর হয়েছে সেখানেও, মাস্টার হয়েছে সেখানেও, কোনো জায়গাতে তার বিদ্যার সাথে আল্লাহর কথাটা মনেই পড়ে না। তাহলে কানেক্ট হলো কি? কানেক্ট হলো না। ঠিক উদাহরণটা মনে রাখবেন, গোটা বিল্ডিংয়ের ভারী দামি দামি তার আর মেন বোর্ড যেটা, সেই জায়গায় মানে হয় কানেক্ট করা নাই, আর কানেক্ট করা থাকতে গেলেও যেটা মেন সুইচ, সেই সুইচটাকে ওর সাথে সংযুক্ত করা নাই, কানেক্ট করা নাই, তাহলে কোনো জায়গার কোনো বাতিও জ্বলবে না, কোনো ফ্যান ট্যান কিছুই চলবে না, কোনো যন্ত্রপাতি কিছুই চলবে না। তেমনি আমরা সমাজে যে লক্ষ্য করছি যে জীবনগুলো আমাদের হাজার হাজার নয় লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এবং শিক্ষা দীক্ষার নামে জড়িয়ে থাকা একটা বড় সম্প্রদায়, এটা বড় সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের শিক্ষা জীবনকে কানেক্টেড করেনি। তাহলে আমাদের শিক্ষাগত জীবনে কত মারাত্মক ধরনের একটা দুরবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ভরা সমাজ এইভাবেই চলতে অভ্যস্ত হয়ে গেছে, আমরা সেইভাবে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা যদি সংশোধন করতে চাই, সংশোধন আনতে চাই নিজের জীবনে এই প্রোগ্রামের মাধ্যমে, এই সভার মাধ্যমে, তাহলে আমাদের কি করতে হবে? আজ থেকেই আমাদের এই সংগ্রাম চালু করতে হবে, এই অভিযান চালু করতে হবে যে আমার জীবনেও যদি আমার তারটা ডিসকানেক্ট হয়ে থাকে, তাহলে আমি তারটাকে কানেক্টেড করে নিই। আমার পরিবার, আমার আশেপাশে, আমার গ্রাম, আমার সমাজ, আমার দেশ, আমার মিল্লাত, আমার জাতি যদি এই বদ অভ্যাস থেকে থাকে, তাহলে আমাকে ফিরিয়ে আনতে হবে এবং তারটা কানেক্ট করে দিতে হবে। এখানে একটা ছোট্ট আলোচনা আরও আছে যে আমাদের বলতে মুসলিম যারা আমরা, আমাদের শিক্ষাগত জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং অন্যান্য জাতি ধর্মের লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে তফাৎটা এত কেন? আমরা কেন বাধ্য যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এইরকম হতে হবে, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন রকম আছে, এবং শিক্ষার প্ল্যাটফর্মে তাদের সিলেবাস, তাদের বই পুস্তক আলাদা হবে? কেন হবে? আমি সময়ের অভাব লক্ষ্য করছি, এই জন্য আমি ওদের ঢুকছি না। আমার যতটুকু দরকার সেটা হলেই তো। ভূমিকায় দুটা জিনিস ছিল আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি এবং আমাদের শিক্ষাগত জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। এবার আসি আমরা আমাদের শিক্ষা দীক্ষার বর্তমান পরিস্থিতি। আমাদের সমাজের জন্মানোর পরে, আমাদের শিশুকুল জন্ম নেওয়ার পরে অধিকাংশ যেটা ঘটে এসেছে সেটা হলো কি, অধিকাংশ ছেলেপিলেকে কোনো প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া হলো, গ্রামের কোনো প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া হলো। এটাই হয়তো আজকে অবশ্য এই টেন্ডেন্সিটা একটু পাল্টেছে। আজকে প্রত্যেক পাড়াতে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে, বাজারে, প্রত্যেক স্ট্যান্ডে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে। তাহলে প্রাইমারিতে যাওয়ার স্থানটা এখন ওই সমস্ত প্রাইভেট স্কুলগুলো, ছোট বড় স্কুলগুলো দখল করেছে। তাহলে আমরা ওইটা কিছুদিন করলাম, এখন কি করছি যে আমাদের এই শিশুকুলকে, ছেলে মেয়েদেরকে যখনই একটু বড় হয়ে উঠলো, তখন কোনো না কোনো নার্সারিতে, কোনো না কোনো প্রতিষ্ঠানে, প্রাইভেট প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি করে দিলাম। এটা হচ্ছে, এবং এখানে এইরকম কোনো জিনিস আমাদের অন্তরে জাগে না, কোনো জিনিসের প্রয়োজন মনে করি না। আমি যেখানে ভর্তি করলাম সেখানে এই তিনটা পিলার আছে কিনা, আল্লাহকে চিনবে কিনা, রসুলকে চিনবে কিনা, তার দিনকে চিনতে পারবে কিনা, এই ধরনের কোনো প্রশ্ন। যদি প্রাইমারি ভর্তি করি, প্রাইমারির পরে হাই স্কুল যাবে, হাই স্কুলের পরে কোনো কলেজে যাবে, কলেজের পরে ইউনিভার্সিটি যাবে, ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ঘোড়া হবে, হাতি হবে, উঁট হবে, বাঘ হবে, সিংহ হবে, কিন্তু আল্লাহকে চিনবে কি? তার রসুলকে চিনতে পারবে? তার দিনকে চিনতে পারবে? তাহলে এত বড় একটা সংখ্যা এই গতিতে চলে যাচ্ছে, তার জন্য সাপ্লিমেন্টারি কোনো ব্যবস্থা থাকে না আমাদের সমাজে। সাপ্লিমেন্টারি ব্যবস্থাটা বহু সমাজে দক্ষিণ ভারতে আছে,
এবং উত্তরপ্রদেশের বহু মসজিদে আছে। আমাদের দেশে মক্তব সক্তব ছিল, সেগুলো উঠে গেল, সব আপ টু ডেট হয়ে গেল, এবং নার্সারি এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের ওপরে মানে ভরসা করতে শুরু করেছে, এবং মক্তবের কোনো প্রয়োজন নাই এই কথাটা মাথায় চড়ে গেল। তারপরে মক্তবটা উঠিয়ে দিলাম। মক্তবটা একটা মানে সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করছিল। যারা স্কুল পড়ুয়া ছেলে, কলেজ পড়ুয়া ছেলে টাইম পাচ্ছিল না, তারা এসে মসজিদে বসে বসে কমসে কম মৌলানা সাহেবের কাছে কিছু একটা দিনের জ্ঞান অর্জন করছিল, সেইটা বন্ধ হয়ে আছে। তাহলে এইটা করে। কিংবা আমাদের বর্তমান শিক্ষা দীক্ষার যে প্ল্যাটফর্মগুলো আছে, তার মধ্যে একটা হলো মাদ্রাসা, নেজামিয়া মাদ্রাসা। আমি খুব শর্ট করে সংক্ষিপ্তভাবে বলছি। তাহলে আমাদের তিনটা ক্ষেত্র, একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান প্রাইমারি থেকে যা শুরু হয়েছে, একটা হচ্ছে আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলো নার্সারি রূপে এবং ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ছোটোখাটো যাই হোক প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, বেসরকারি স্কুলগুলো, আর একটা হচ্ছে আমাদের দ্বীনি শিক্ষার নামে নেজামিয়া মাদ্রাসার একটা প্ল্যাটফর্ম। এই তিন ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে আছে। তাহলে যদি আমি কাউকে, আমার সন্তানকে প্রাইমারিতে ভর্তি করে দিই, আর আশা করি যে একটা আদর্শবান ছেলে হবে, আশা করি যে সে মুসলিমও হবে, আশা করি যে সে মানে ইসলামের রীতিনীতিকে সম্মান করবে, তো রাত্রে যদি রোদের আশা করা যায়, রোদ হবে। এখন 8টা বাজবে তখন রোদ হবে, 9টা বাজবে তখন রোদ হবে। রাত্রে কোনদিন রোদ হয় ভাই? হবে না। তারপরে যেই সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠানগুলির কথা বলা হলো, সেখানকার অধিকাংশ অবস্থা হচ্ছে যে তারা নিজের সিলেবাসে দিন ধর্মকে সেইভাবে জায়গা দেয়নি। চেঁচামেচি কিন্তু খুব করেছে। যখন মাইকিং করে তখন ইসলাম ইসলাম চেঁচায়, যখন বোর্ড লটকায় তখন ওতে অবশ্যই কোনো না কোনো সেন্টেন্স থাকে ইসলামী আদলে, ইসলামী আঙ্গিকে, ইসলামী পরিবেশে। তারপরে কেউ কেউ লেখে যে আমরা ইহকাল এবং পরকালের সাফল্যের জন্য দায়বদ্ধ। এই সব ভাষাগুলো তারা ব্যবহার করে, আর ঢালাহারে হোলসেল রেটে সমাজকে ফাঁকি দেয়, হোলসেল রেটে সমাজকে ফাঁকি দেয়। আমাদের শিশুর সাথে, আমাদের ছেলেপিলেদের সাথে তারা ভণ্ডামো করে, আমাদের সাথে ধোঁকাবাজি করে, আমাদেরকে ফাঁকি মারে। কিন্তু আমাদের ভিতরে যেহেতু চেতনাই নাই, এই জন্য আমরা অনেক সময় বুঝতেও পারি না কি হলো আর কি গেল। এবং ইসলামী শিক্ষা করে চেঁচাতে চেঁচাতে আরেকটা ক্ষতি হয়েছে কি, ইসলাম আমাদের তাদের মাধ্যমে আরো ছোট হয়ে গেছে। কিছু মানুষ আজকাল বুঝতে লেগেছে যে ইসলাম মানেই হলো যে কোনো রকম করে নুরানি কায়দা পড়তে শিখে নেওয়া, আর আম্মাপাড়া পড়তে শিখে নেওয়া, কোরআন পড়তে শিখে নেওয়া, তারপরে 24-25টা দোয়া, খাওয়ার সময়, শোয়ার সময়, পেছাব করতে, পায়খানা করতে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হতে, ইত্যাদি ইত্যাদি 27-28টা দোয়া শিখিয়ে দেওয়া হলো। তারপরে গার্জেনকে, সমাজকে ফাঁকি দেওয়ার জন্য একটা সূরা ট্রান্সলেশন মুখস্থ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ মানে এটা, কুলহুল্লাহ মানে অ্যানুয়াল ফাংশন হলো, হাফ করে দাঁড় হয়ে গেল। এটা শুনে দিলে কুলহু আল্লাহ আহাদ, আল্লাহ, তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বাবরে বাবে, খুব কিছু এখানে হচ্ছে। তারপরে বন্ধ করে দেয়, ক্লাস 1-এ নয় 2 পর্যন্ত ভরসা হয় না, সব বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। 3-তে তো কোনো প্রশ্ন নেই, 4-এ তো প্রশ্ন নাই। তারপরে মাধ্যমিক চলে আসছে, এই চলে আসছে, ওই চলে আসছে, এগুলো বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। এইভাবে আমাদের একটা ধারা চলছে। তাহলে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে তার অধিকাংশরাই, বা অন্ততপক্ষে আমরা যাদের ছত্র ছায়ায় থাকি, আমাদের ছেলেপিলেকে যেখানে পাঠায়, তার ওনার যারা, তার মালিক যারা, তারা কিন্তু মুসলিম। মুসলিম হয়ে মুসলিমকে ফাঁকি দিচ্ছে, মুসলিমের ছেলেপিলের জীবন নষ্ট করছে। আমরা মুসলিম হয়ে হা করে তাকাচ্ছি, কোনো কিছু বুঝতে পারছি না। কিন্তু ঘটনাতে একই হচ্ছে। ওখানে যেমন আল্লাহর নাম জানছিল না, এখানে আল্লাহর নাম জানছে না। ওখানে যেমন রসুলের নাম জানছিল না, এখানে রসুলের নাম জানছে না। ওখানে যেমন দিন সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, এখানেও নিশ্চিত রূপে দিন সম্বন্ধে জ্ঞানের কোনো সিলেবাস নাই। বহুত আফসোস হয়, বহুত কষ্ট হয়। তুমি মুসলিম হয়ে, মুসলিম মালিক হয়ে, সংবিধান তোমাকে রাইট দিয়েছে, অধিকার দিয়েছে যে তুমি তোমার মতো করে সমস্ত জিনিসকে সাজিয়ে গুছিয়ে একটা সিলেবাস তৈরি করে শিক্ষা দীক্ষার ব্যবস্থা তুমি করতে পারো। তোমার ধর্ম, কর্ম, তোমার সমাজ সংস্কৃতির যা দাবি আছে, সেই দাবি অনুযায়ী তুমি দুখান বই কম রাখতে পারো, দুখান বই বেশি রাখতে পারো। সরকার এসে কোনোদিন ঢিতো মারেনি, পুলিশ আর দারোগা এসে তো তোমাকে নিষেধ করেনি, কিছু করেনি। অথচ চেতনার এত অভাব, ইসলামের প্রতি ভালোবাসার এত অভাব,
যে না নিজের উপরে মায়া হচ্ছে, না নিজের সমাজের উপরে মায়া হচ্ছে, না নিজের মিল্লাতের উপরে মায়া হচ্ছে, একই রকম জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আমি এই দুই জগৎকে মিলিয়ে মোটামুটি ভাই তুলনামূলক সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা কি পেলাম, যে কোরআন পড়তে শিখেছে কোনো রকম, আর কয়েকটা দোয়া শিখেছে তুলনামূলক, যেটা পাই সেটা স্বীকার করতে হবে, যেটা পাই সেটা স্বীকার করতে হবে। এই ছাড়া বাকি মানে মোটামুটি সব ক্ষেত্রেই কাছাকাছি একই রকম ধারা। আমাদের ওখানে ছিল প্রাইমারি স্কুল, তারপরে আমাদের হাই মাদ্রাসার একটা জগৎ, সিনিয়র মাদ্রাসার একটা জগৎ, হাই স্কুলের একটা জগৎ, এই তিনটা ওখান থেকে নিয়ে আমাদের এটা ইংলিশ মিডিয়াম, মানে তারপরে মানে বাংলা মিডিয়াম, সব মিলিয়ে একটা জগৎ। আর একটা ছোট্ট জগৎ আছে, খুব জঘন্য জগৎ। সেটা হচ্ছে কি, যে মুসলিম অনার্সও নয়, মুসলিম মালিকানাও নয়, একটা কোনো ইয়াহুদি মিশনারি স্কুল করেছে, কোনো খ্রিস্টান মিশনারি একটা স্কুল করেছে। তারপরও আমাদের চেতনা এত হারিয়েছে, তারপরও আমরা নির্দ্বিধায় ইহুদির হাতে তুলে দিচ্ছে আমাদের সন্তানকে। যাকে কোরআন বলেছে যে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে পর্যন্ত মুসলমানদের সবচাইতে বড় শত্রু হবে ইহুদিরা, ইহুদির হাতে তুলে দিলাম। ওখানে স্বপ্নেও তো দেখা যাবে না যে আমার ছেলেটাকে কোনোদিন আল্লাহর নাম শিখাবে, স্বপ্ন তো দেখা যাবে না। খ্রিস্টানের হাতে তুলে দিয়ে আপনি কি আশা করছেন? আজকের বর্তমান ইহুদিরা সারা বিশ্বের যুবক যুবতী এবং শিশুকুলের সবচেয়ে বড় শত্রুকে ইহুদির পাশাপাশি খ্রিস্টানেরা। তাদের তৈরি করা মিশনারি স্কুলে একটা উদ্দেশ্যপূর্ণ কিন্তু জিনিস হয়, একটা মানে প্ল্যাটফর্ম, সেখানে তুলে দিলাম। কোনো অন্য ধর্মের মানুষেরা নিজস্ব ধর্ম সমাজ সংস্কৃতিকে সামনে রেখে তারা মিশনারি স্কুল করেছে, সেখানেও আমরা তুলে দিয়ে আসলাম। তাহলে এই জগৎটা তো আরো পরিতাপের বিষয়, অন্যদের হাতে তুলে দিলাম। আচ্ছা ভাই, আমরা কেউ পারবো কি যে আমার একটা ছোট্ট ফুটফুটে সন্তানকে একটা পাশের বড় জঙ্গল, যেখানে হিংস্র পশুরা থাকে, কুকুর থাকে, শিরিয়াল থাকে, বনবিলাই থাকে, তারপরে সিংহবাগও থাকে, কুমিরও থাকে, ওরকম জায়গায় আপনি ছেড়ে দিতে পারবেন? আরে পারেন না। যারা পারেন, যারা ইহুদি মানে মিশনারি স্কুলে সন্তানকে ভর্তি করে আসতে পারেন, যারা খ্রিস্টান মিশনারিতে সন্তানকে ভর্তি করে আসতে পারেন, তারা নিজের সন্তানকে একদিন উঠিয়ে এসে জঙ্গলে ফেলে দাও না। যেখানে হিংস্র পশু এসে অ্যাটাক করার সম্ভাবনা থাকে সেখানে রেখে দাও না। দুটার মধ্যে তফাৎ কি? তফাৎ তো কিছু না। এটা বরং হিংস্র পশু খেয়ে নিতে গেল আল্লাহ হয়তো দয়া করবে যে লোকটা মারা গেল, নির্মমভাবে মারা গেল, কিন্তু ওইখানে ধ্বংস হতে গেলে তো আল্লাহর রাগ আরো চাপবে যে তোর ভালো করেছে, তুই ধ্বংস হয়েছিস, তারপরে আমি তো আছি এখানে, আমারটা তো বাকি আছে। এইরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ভালো হলেই হলো, একটু নাম সুনাম হলেই হলো, টাকা পয়সা হয়েছে তো চুলকানি খুব, অহংকার, বেদিন, বেধর্ম, দিন ধর্মের কোনো চেতনা নাই, এবং নিজেও জাহান্নামে চলে যাবে, এবং নিজের সন্তানকে সন্তান সন্ততিকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, নির্দ্বিধায় ঠেলে দিচ্ছে। আর আমরা বসে বসে সব দেখি। এই তামাশাগুলো আমাদেরকে দেখতে হয়। এই জন্য এই বিষয়টা এখানে চয়ন করা হয়েছে। বর্তমান শিক্ষা দীক্ষার পরিস্থিতি কি, এবং শিক্ষা দীক্ষায় কোনো জাতিকে নড়াতে চড়াতে পারে, কোনো জাতিকে অধঃপতনের দিকে ঠেলতে পারে শিক্ষার অভাব থাকতে গেলে, এবং কোনো জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে কে? শিক্ষা। এটা তো আমরা অনেক শুনেছি। আর আমাদের যে বর্তমান শিক্ষা দীক্ষার অবস্থা, তা একজন মুসলিম হিসেবে বা মুসলিম সমাজকে সামনে রেখে যদি আমরা ভাবি, তা আমাদের ধ্বংসের দিকে দ্রুত গতিতে ঠেলে দিচ্ছে। কিন্তু আমরা কিছু উপলব্ধি করতে পারছি না, কিছু বুঝতে পারছি না, নড়ে চড়ে বসছি না, আমরা পদক্ষেপ নিচ্ছি না এই ব্যাপারে। আমাদের করণীয় কি সেগুলো জানতে চাই না, এবং করণীয় জানার পরেও সেগুলোকে বাস্তবায়িত করতে হবে, এবং আর বিকল্প একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, সেই নিয়ে কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। এবং আমাদের তারপর থাকলো নিজামিয়া মাদ্রাসা। তা আমরা নিজামিয়া মাদ্রাসা একটু আলাদা করে এটা আমরা আলোচনা করব। এই তিনটা জগতের যেটা মানে কাছাকাছি একই রকম বৈশিষ্ট্য, সেগুলো আমাদের বর্ণনা করছি, যে আমাদের ঘরে বাড়িতে প্রতিদিন ঘটছে। এই সব প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা একটা জায়গাতে যে তারা প্রথম থেকে
এমন প্রতিষ্ঠানে লেখাপড়া করছে যেখানে নিশ্চিত রূপে আমাদের এডুকেশনাল লাইফ যেটা, আমাদের শিক্ষাগত জীবন যেটা, সেখানকার প্রথম পিলার, সবটি পিলার ধ্বংস হচ্ছে। যে আমরা সেখানে আল্লাহর জ্ঞান পাচ্ছি না, রসুলের জ্ঞান পাচ্ছি না, দ্বীনের জ্ঞান পাচ্ছি না। আমাদের তিনটাই পিলার সেখানে ধ্বংস হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক, প্রাইভেট মিশন হোক, একই অবস্থা কাছাকাছি। তাহলে পিলার বিহীন আমাদের ঘরটা তৈরি হচ্ছে, শিক্ষাগত জীবনটা কোনো পিলার নেই এবং কোনো বেস নেই। প্রথম ক্ষতি আমাদের জেনারেলভাবে এটা আমাদের সমাজে ঘটছে। 2 নম্বর ক্ষতি, যে আমাদের এই শিশুরা ছোট থেকে নারী পুরুষের অবাধ মিলামেশার অভ্যাসে গড়ে উঠছে। 7 বছর 8 বছর বয়স থেকে নিয়ে 14, 15, 16, 17, 18 মাধ্যমিক দেওয়া পর্যন্ত গাড়িতে যাওয়ার সময় একসাথে, ক্লাসে বসার সময় একসাথে, খেলার সময়তে একসাথে, সাংস্কৃতিক অনুষ্ঠানে এক সময়, কোচিংয়ের জায়গায় এক সময়ে, এক্সামের সময় এক জায়গাতে। তাহলে নারী পুরুষের যে অবাধ মিলামিশাটাকে ইসলাম এত সূক্ষ্মভাবে নিয়েছে যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখজা'না বিল কওল, কারোর সাথে যদি অজানা মানুষের সাথে তোমাকে কথাও বলতে হয়, বাধ্য হয়ে গেছো, তাহলে কথাকে খুব মধুর বানিয়ে মিষ্টি মাখা করে বলিও না। হ্যাঁ দাদা কেমন আছেন দাদা, বসেন দাদা একটু চা খেয়ে যাবেন, দাদা নাই তো কি হলো, বসুন তো আমি তো আছি। হ্যাঁ মানে খুব মিষ্টি সুরে। ফোন যদি হলো, রিসিভ হলো, আরে বলে দাও যে তোমার দাদা বাড়িতে নাই, কি মুখ স্যার বাড়িতে নাই, বলে দাও, শেষ হয়ে গেল, আপনি রাখুন, উনি বাড়িতে নাই। আপনি কে বলছিলেন, আচ্ছা আচ্ছা ওনাকে খুঁজছিলেন, উনি তো এখন নাই বাড়িতে, তো যাকে কি বলছিলেন একটু বলুন দাদা, কি আপনার সেবা করতে পারি। আজীব ধরনের কথা। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা মধুর সুরে কথাটা বলিও না, খুব মিষ্টি করে কথাটা বলতে যেও না। আর যখন তোমাদের কোনো কথা জিজ্ঞাসা করা হবে, ওয়াইদা সালতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আল্লাহর রসুলের স্ত্রীদের সম্বন্ধে উম্মতকে সতর্ক করা হচ্ছে। আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদেরকে মা, উম্মাহাতুল মুমিনিন, যার গায়ে মা শব্দ লাগা আছে, যেখানে আল্লাহর নবীর স্ত্রী কথাটা মাথায় আসতে গেলেই মায়ের একটা ধারণা আমাদের চলে আসছে। তারপরও আল্লাহ পাক বলছেন তোমরা যখন নবীর স্ত্রীগণকে যখন কোনো কথা জিজ্ঞাসা করতে হবে, বাধ্য হবে, প্রয়োজন হবে, তখন তোমরা মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করবে। এরা মা আম্মা যান, আসেন আসেন, আমি তো মুহাম্মদের উম্মত, আসেন একটু গল্প করি, আসেন আমাকে মশলাটা বলে দিন। হ্যাঁ হ্যাঁ হুঁ হুঁ, এইসব পরিবেশ আছে কি? কোরআন শক্তভাবে নিষেধ করেছে, এবং কোরআন যে গভীর চিন্তা ভাবনা নিয়ে নিষেধ করেছে সেটা আমরা বলতে পারছি। মানুষকে অশ্লীলতার দিকে ঠেলতে চাই না, মানুষকে ব্যভিচারের দিকে ঠেলতে চাই না, মানুষকে অমানুষ বানাতে চাই না, পশুর মতো বানাতে চাই না। এই জন্য আল্লাহ তাআলা এত শক্তভাবে নিষেধ করেছেন। আমরা অ্যাঙ্গেলগুলো বুঝে যাচ্ছি তো। উম্মাহাতুল মুমিনিন আমাদের, আমরা তার সন্তানের মতো। তার নবীদের স্ত্রীকে কেন্দ্র করে আয়াত নাযিল হচ্ছে যে তোমরা যদি তাকে কিছু জিজ্ঞেস করো তাহলে পর্দার আলো থেকে জিজ্ঞেস করো। তাহলে অন্য মহিলাদের সাথে আমাদের কি অবস্থা হতে পারে, কি অবস্থা হতে পারে? আমরা সেই উম্মাত, আমরা সেই নবীর অনুসারী, আর আমাদের বড় বড় মেয়ে, আমাদের বড় বড় যুবক ছেলেদেরকে আমরা মানে অবাধ মিলামিশার পরিবেশে ছেড়ে দিয়েছি, বাঘ ভাল্লুকের হাতে তুলে দিয়েছি, হিংস্র পশুর মুখে ঠেলে দিয়েছি, চিবিয়ে চিবিয়ে খাও আর বাঁচলে একটু আমাকে দিও। এই ধরনের কথা, আশ্চর্য এক বিষয়। অবাধ মিলামেশার পরিবেশে তারা বড় হচ্ছে। বড় হতে 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 একদিন জৈবনে পা দিচ্ছে, জৈবনে পা দিল। এতদিন পর্যন্ত তাদের অলরেডি অভ্যাস হয়ে গেছে, হায়া শরম লজ্জা অনেকটা হারিয়ে গেছে। এখন বলতে শিখে নিয়েছে। ছেলে বলছে এটা আমার বান্ধবী, মেয়ে বলছে এটা আমার বন্ধু। আস্তে আস্তে বাড়ি ঘরে পরিচয় হচ্ছে। বাবাকে কোনো সময় সাথে চলে এলো, মেয়ে চলে এলো, কে রে বাবা? এটা আমার বান্ধবী, একসাথে পড়ি, ক্লাসমেট। আবার মেয়ে কোনোদিনে কোনো ছেলেকে নিয়ে চলে এলো বাড়ি, কে রে বাবা? এটা আমার বন্ধু, একসাথে পড়ি তো, এই জন্য দেখা হলো তো বললাম যে চল আমাদের বাড়ি, একটু খাবি দাবি, চাটা খেয়ে যাবি। এই ঘটনাগুলো কি অহরহ আমাদের জীবনে ঘটছে না? আমাদের বাড়িতে, সমাজে ঘটছে না? এই পরিবেশ তৈরি হলো, বন্ধু আর বান্ধবীর স্টেজ তৈরি হলো, জৈবনে পা দিল। জৈবন মানেই বুঝতে পারছেন জৈবন কাকে বলে। উথাল পাথাল ঢেউ, হুঁশ থাকে না, দিশা থাকে না, কন্ট্রোল থাকে না। এবং মেডিকেল সায়েন্স বলছে যে জৈবনের প্রথম লগ্ন থেকে নিয়ে 2-1 বছর, 18-19 বছর বয়স পর্যন্ত, 21-22 বছর বয়স পর্যন্ত
তাদের শরীরের ভিতরে হরমোনটা এত গ্রো করে, হরমোনটা যে বলা যায় না কখন কোন মারাত্মক অ্যাক্সিডেন্ট করে বসবে। এই জন্য অনেক সময় শুনতে পান যে অনেক যুবক ছেলে তার নিজের বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, অনেক যুবক ছেলে তার পিসির সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। এগুলো আমাদের সব জানা। তারপরও আমরা কোন সাহসে আমার যুবক ছেলেকে, যুবক মেয়েকে ছেড়ে দিলাম বাসে, ছেড়ে দিলাম স্কুলের গাড়িতে, ছেড়ে দিলাম হোস্টেলে, ছেড়ে দিলাম রাস্তা পথে। কোথায় রেখে রাখতে হবে? গার্লস হোস্টেল। বলে গার্লস হোস্টেল হয়ে গেলে তো বোধহয় সব বিপদ থেকে বকতো। গার্লস হোস্টেলে তুমি রেখে চলে এলে, তার অভিভাবক নাই, তার গার্জেন নাই, তার পাড়া নাই, তার সমাজ নাই। গার্লস হোস্টেলে কি এটা আছে যে তোমাকে কোনোদিনই বের হতে দেবে না? গার্ল হোস্টেলের একটা সিস্টেম আছে, সময় আছে, আমি বিকেলের সময় বেরোতে পাবো, আবারও সেখানে থাকবো। কোনো ছেলে বাইরে থেকে ঢুকতে পাবে না, এইটুকাই। কোনো ছেলে বাইরে থেকে ঢুকতে পাবে না, এইটুকাই। কিন্তু সে তো মানে পূর্ণ ইচ্ছা নিয়ে ওখান থেকে বের হতে পারবে কিছু সময়ের জন্য, হাট করবে, বাজার করবে, মার্কেট করবে, ঘুরে বেড়াবে। আচ্ছা, এক যুবতী মেয়েকে এইভাবে স্বাধীনতা দিয়ে যদি ছেড়ে দেওয়া যায়, আর তার কাছে আপনি আশা করছেন কোনো মানে আদর্শের? আরে বাবা, সেটা আমারও মেয়ে হতে পারে, সেটা আমার বোন হতে পারে, সেটা আমার পিসি মাসি কেউ হতে পারে, হতে পারুক কেউ, কিন্তু সে মানুষ। তার ভিতরে যে মানে জল্পনা কল্পনা, তাকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, যে উপাদান দিয়ে তার দেহটা গঠন করা হয়েছে, সেই গঠনের যত্ন নিতে হবে, তাকে পর্দায় রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, না তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর অ্যাক্সিডেন্ট অলরেডি হয়েই গেছে। ব্যভিচার খাতা কলমে না আসুক, কিন্তু আজকের যুগের মোটামুটি অনুমান যে আমাদের মুসলিম সমাজে, অমুসলিম সমাজকে তো ছেড়ে দিন, সব দিনই তো তোর অবস্থা তাই। আমাদের মুসলিম সমাজের ৮০ থেকে বেশি যুবক যুবতীরা, আমাদের ছেলে আমাদের মেয়ে, তারা ৮০% থেকে বেশি আমাদের ছেলে মেয়েরা যৌবনকালে পা দেওয়ার ২-১ বছরের মধ্যে ছোট ব্যভিচার না হয় বড় ব্যভিচারে লিপ্ত হচ্ছেই হচ্ছে। আপনি জানেন কিংবা নাই জানেন, এটা হচ্ছে। আর আমাদের একটা বদ খাসলত হলো কি, যে পরের মেয়ের খুব দোষ ধরতে জানি, আর নিজের মেয়েটা যখন একটু সমালোচনা করে দিল, ব্লাড গরম হয়ে গেল। আমার মেয়েটা ওরকম নয়, তোমার মেয়েটা ওই আকাশ থেকে এসছে। অন্য ছেলেটা কত বেহড়া, কত হারামজাদা, কত এরকম করছে, ওই ইশারা করছে, নোংরা ইশারা করছে, মোবাইলে অ্যাডাল্ট হয়েছে, তার চুল ঠিক নাই, তার কান ঠিক নাই, তার পায়জামা ঠিক নাই, তার প্যান্ট ঠিক নাই। পরের ছেলের সম্বন্ধে খুব সমালোচনা করবে। তার নিজের ছেলেটা যে মহাবানর, শুধু যদি কি একবার উচ্চারণ করে দেয়, তোমার ছেলেটা এরকম করছে গো, একটু দেখিও, কালকে দেখেছিলাম মার্কেটে এরকম মেয়ের সাথে কথা বলছিল। আমার ছেলেটা সাদা সিধা ছেলেটা নিয়ে এত বড় কথা, তখন 14 গোষ্ঠীর পিছিয়ে ভিড়ল। তোমার ছেলে ফের কত ভালো, তোমার মেয়ে ফের কত ভালো, তোমার মুখ তো আমার ভালো। কোনো যদি আপদ বিপদ হয়ে থাকে, কোনো ঘটনা ঘটে থাকে, ওইটার একবারে হাওয়ালা দিয়ে, বরাত দিয়ে তাকে সঙ্গে সঙ্গে অপমান করার চেষ্টা করা হয়, কিন্তু নিজের ছেলে মেয়ের কোনো ভুল ত্রুটি সংশোধন করা হয় না। যাই হোক, এইভাবে তারা যৌবনকালে পা দেয়। তারপরে কি হয়? যা হতে হয় তাই হয়। কিছুদিন পরেই শুনতে পাওয়া যায় যে অমুক বাবু সাহেব কোনো অমুসলিম কোনো মহিলার প্রেমে মত্ত হয়ে গেছে, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ওই তোমাকে ছাড়া বাঁচবো না, এই ঝাঁপ দিয়ে দেবো, সমুদ্রে ঝাঁপ দিয়ে দেবো, এতে ঝাঁপ দিয়ে দেবো, নানান কথা। তারপরে পরিবারের কানে এলো, পরিবার তখন নাক ছিটকাচ্ছে একটু একটু করে, দাদুটা তো কেউ নামাজ টামাজ পড়ে বোধ হয়, নাক ছিটকাচ্ছে, এটা তো হিন্দু মেয়ে কিংবা এটা মুসলিম মেয়ে কিংবা ওই খ্রিস্টান ইহুদি কিছু। হ্যাঁ, তখন আর মা বাবার প্রয়োজন হয় না, কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নিল, কোর্ট ম্যারেজ করে বেরিল। এটা যেমন আমার ছেলে অমুসলিম কোনো মেয়েকে নিয়ে করলো, তেমন ঠিক তার পাশাপাশি এটাও ঘটছে, অমুসলিম ছেলে আমাদের মেয়ে। এটা ঘটছে নাকি? এই সংখ্যাটা কি দিন দিন ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে নাকি? বেড়ে যাচ্ছে। এবং সেই ছেলেগুলা, সেই মেয়েগুলা কার? আপনারই, আমারই, আমাদের সমাজের সেই সমস্ত ছেলেপিলেগুলা। আর আমরা এখন পর্যন্ত নড়ে চড়ে বসছি না। আমরা তার কোনো বিকল্প কোনো কিছু চিন্তা ভাবনা করবো, সেরকম কোনো প্ল্যাটফর্ম তৈরি করব, সেগুলো কিছু হচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, খবরদার কোনো মুশরিকা, কোনো কাফেরা, কোনো অমুসলিমাকে বিয়ে করবে না, হাত্তা ইউমিননা, যতক্ষণ না তারা ঈমান আনবে। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একটা মুমিনা যদি কৃত দাসিনীও হয়, সেটা অনেক গুণে উত্তম
একজন মুশরিকা সুন্দরী মহিলার থেকে, যদিও তোমাকে সেটা খুব ভালো লাগে, তার চাইতে বেশি উত্তম। এই কথা তো আমাদেরকে শেখানো হয়েছিল, আমরা সব ভুলে গেছি। বিয়ে সুন্দর লাগলেই হলো। সুন্দর আর বান্দর নিয়ে প্রশ্ন নয়, আসলে থাকতে থাকতে যে বদ শৈলীগুলা ব্যবহার হয়েছে জীবনে, সে তাকে একেবারে কাছে করে দিয়েছে। অনেক মহিলারা যারাকে এইভাবে ভালোবেসে বেসে নিয়ে আসে, তাকে তো দেখার মতো মহিলা হয় না। ওইটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যেটা মানে একটা ডিস্টার্ব রুট, যেই রুটটা মানুষের জীবনে হওয়া উচিত ছিল না, সেই রুটে পা দেওয়ার কারণে এটা হয়েছে। আবার দেখতে পাওয়া যায় ওয়ালা আব্দুল মুমিনুল খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আ'জাবাকুম, মহিলাদেরকে বলা হয়েছে একদম কৃত দাস মহিলা, সে যদি দাসও হয়, সে একজন মুশরিক থেকে অনেক গুণে ভালো। যে খুব সুন্দরী, সুন্দর দেখতে, সুন্দর ভালো ছেলে, তার চাইতে বেশি ভালো একজন কৃত দাস যার ভিতরে ঈমান আছে, তুমি তাকে বিয়ে করো। তার মানে এটা হচ্ছে হারাম, এটা করা যাবে না। হালাল হলো না হারাম হলো, কিন্তু আমাদের জীবনের সাথে ঘটতেই আছে। আর কিসের সুবাদে? শিক্ষার সুবাদে। তাহলে প্রেম লীলার ঘটনা ঘটতে থাকলো, একে বিয়ে করছে, ওকে বিয়ে করছে, চললো। তারপরে আমাদের এই সব পরিবেশের ছত্রছায়াতে হচ্ছে কি, কম আর বেশি, সরকারি আর বেসরকারি সব কিন্তু সমান। আমি বলে যাচ্ছি, একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, 19 আর 20 হতে পারে, 20 আর 18 হতে পারে, কিন্তু রোগ একটাই আর অসুবিধা একটাই, এবং ধ্বংস দুই জায়গা থেকে যেভাবে আসছে সেটা একই রকম। তারপরে হলো এরা যেহেতু মানে শিক্ষাগত জীবনটাকে এইভাবে অতিবাহিত করতে করতে ইসলামী কৃষ্টি কালচার যত যা কিছু আছে, আদব কায়দা আদর্শ সমস্ত সব কিছুর প্রতি তার একটা অনীহা সৃষ্টি হয়ে গেছে। কোনো কথাই যেটা ইসলামী ওকে শুনতে ভালো লাগে না, কোনোই কথাই যেটা ইসলামী সেটা তাকে শুনতে ভালো লাগে না। কারণ তার 12-13 বছরের জীবনে সে ইসলামী কোনো কথা শুনিনি, শুনতে অভ্যস্ত নয়, শুনতে ভাল লাগে না, ভাল লাগে না। আর আমরা আগেই বলেছি যে আমাদের অধিকাংশই ছেলেপিলেরা, মেয়েরা, ছেলেরা ওই সমস্ত শিক্ষার প্ল্যাটফর্মে পা দিয়ে আছে। তাহলে ওই সংখ্যাটা যারা ইসলামিক কৃষ্টি কালচারকে ভালো চোখে দেখতে পারে না, তারাই তো আমাদের সমাজের মানে সিংহভাগ, তারাই তো আমাদের সমাজের বেশি, তারাই তো আমাদের বাড়িতে বসে আছে, সমাজকে ঘিরে বসে আছে। ইসলামিক কৃষ্টি কালচারকে ভালোবাসে না। এই পর্যন্ত হলেও তো হতো। আর একটু যদি আগে বাড়া যায়, তারা মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আর কোথায় যাবে? আর কি বাকি থাকলো আমাদের শিক্ষার সুবাদে? মনে রাখবেন, আজকের টপিক হচ্ছে শিক্ষা দীক্ষার বর্তমান পরিস্থিতি এবং আমাদের করণীয় কি। শিক্ষার সুবাদে, শিক্ষার নাম নিয়ে যেহেতু এগুলো ঘটছে, এই জন্য বলছি, এটা কোনো গল্প আর কাহানি শোনাচ্ছি না। হচ্ছে কি, মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমাদের কোনো ছেলে বড় হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, শিক্ষক হয়েছে, টিচার হয়েছে, কিছু হয়েছে, ওই জায়গা থেকে যখন অন্যরা ইসলামকে নিয়ে আলোচনা সমালোচনা করছে, সে আলোচনা সমালোচনাতে সেও শরীক হচ্ছে। ঠিকই তো বলছে, অন্যায় কি বলেছে, এই কি বলেছে, ওই কি বলেছে। আমাদের একটা মেয়ে, কালকে ফুটফুটে একটা মেয়ে ছিল, 7 বছর 8 বছর, তাকে এই স্কুল প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে দিয়ে মানে ভালো হচ্ছে না, মন্দ হচ্ছে, দিনী শিক্ষা আছে না আছে, সব ভাবা চিন্তা বাদ দিয়ে আমরা যে কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দিলাম। এই করতে করতে আমাদের একটা মেয়ে বড় হয়েছে, সে পর্দার বিরুদ্ধে কথা বলছে, পর্দার বিরুদ্ধে আর্টিকেল লিখছে, এবং সোশ্যাল মিডিয়া সবার জন্য একদম স্বাধীন প্ল্যাটফর্ম, যা খুশি তাই লিখছে। এমন এমন ফটো, এমন এমন কথাবার্তা তারা পোস্ট করে যা দেখতে লজ্জা বোধ হয়, এইরকম কিন্তু তারা করে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, কি হারালাম, কি পেলাম আর কি হারাতে বাকি আছে? আর সব কিন্তু শিক্ষার সুবাদে আমাদের হয়ে চলে যাচ্ছে। তাহলে বর্তমান শিক্ষা দীক্ষার যে প্ল্যাটফর্মগুলো বড় বড়, সেই জায়গাতে আমাদের এইরকম ঘটনা চলছে। আমরা যদি এখনো একটু থেমে না দাঁড়াই, থমকে না দাঁড়াই, এবং এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা যদি না করি, তার বিকল্প দিকগুলোকে নিয়ে আমরা যদি আলোচনা সমালোচনা না করি, এবং তারাকে সর্বোপরি ধ্বংসের পথ থেকে, জাহান্নামে যাওয়া থেকে যদি আমরা বাঁচাবার জন্য ঠান্ডা মস্তিষ্কে কোনো কথা চিন্তা না করি, তাদের ব্যবস্থা না করে দিই, তাহলে আমাদের উম্মত একদম ধ্বংসের অতি নিকটবর্তী হয়ে গেছে, এবং সেই সাথে সাথে আমরাও কিন্তু বাঁচতে পারবো না। এবার আর মাত্র 12 মিনিট সময় আছে। নিজামিয়া মাদ্রাসা নিয়ে একটু কিছু কথা, একটা কথা মনে রাখতে হবে,
আমাদের সমাজে ইসলামের যেই আলোটুকুই জ্বলছে, যেই নামকে বাঁচতেও আমরা যে ইসলামটাকে ধরে আছি, সেইটা কিন্তু কোনো ডাক্তারের অবদান নয়, সেটা কিন্তু কোনো প্রফেসরের অবদান নয়, সেটা কোনো ব্যবসায়ীর অবদান নয়, সেটা ওই সমস্ত ভাঙা চূড়া অসহায় অবস্থায় থাকা মাদ্রাসা থেকেই সে আলোটা এসেছে। এই জন্য নেজামিয়া মাদ্রাসা আমাদের অতি মূল্যবান এক সম্পদ, যা আমাদের চেতনার অভাবে, আমাদের দায়িত্বহীনতার অভাবে অনেক ভুল ত্রুটিতে যুক্ত হয়ে গেছে। আসলে আমরা নেজামিয়া মাদ্রাসার কিছু দুর্বল দিক, কিছু দুর্ব্যবস্থা, কিছু দিকগুলোকে দেখে আমরা উপহাস করি। মনে হচ্ছে যে নেজামিয়া মাদ্রাসাকে ঠিক করার জন্য কোনো বাপ দাদাকে ঠিকা দিয়ে রেখেছে। আমি যে সমালোচনার দৃষ্টিতে দেখছি, তা আমি কি আমার বাপকে ঠিকা দিয়ে রেখেছি যেটা ভালো করেছি? আমার কি চাচাকে ঠিকা দিয়ে রেখেছি যাকে আমি সমালোচনা করছি? আমি যাকে গড়িনি তাকে ভাঙতে কেন যাচ্ছি? আমার যেখানে এক পয়সার অবদান নাই তাকে নিয়ে আমি সমালোচনা করার কে? আমার কোনো দায়িত্ব ছিল নাকি সেখানে? টাকার বেলা তো নয়, ইচ্ছা মতো বুদ্ধি শুদ্ধি দিয়ে সাপোর্ট করবো সেটাও নয়, আরও কোনোভাবে তার পাশে দাঁড়াবো সেটাও নয়, অন্য কোনোভাবে সাহায্য করব তার কোনো চিন্তা ভাবনা নেই, অন্যরাকে উদ্বুদ্ধ করব তার বেলাতে কিছু নাই। মাদ্রাসা গিয়ে সেখানে দাঁড়িয়ে একটা সহানুভূতির মতন কোনো কথা বলবো সেটাও নাই। আরে মাদ্রাসাতে এটা নাই, মাদ্রাসাতে ওটা নাই, তো তোমার বাপ এসে করবে, এটা তোমার বাপ এসে করবে? কেউ না। তাহলে মাদ্রাসা আমাদের মহামূল্যবান এক সম্পদ, যেখান থেকে দিনের আলোটা টিমটিম করে জ্বলছে এবং আমরা যতটুকু তার আলো টালো পাচ্ছি, তারপরে সেই নিয়ে সেটাই হচ্ছে আমাদের পুঁজি, সেটা নিয়ে চলছে। তারপরও আমাদের এত মহামূল্যবান সম্পদটা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, এবং ক্ষত বিক্ষত এত চরম হারে হয়েছে যে অনেক সময় বলতেও অনেক দ্বিধা লাগে এবং কষ্ট লাগে। আমাদের বেশিরভাগ এই সমস্ত নেজামিয়া মাদ্রাসা, যেগুলো বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় অবস্থিত আছে, এক দুটার কথা বলা যায় না, তাদের হচ্ছে কি সেখানে কমিটির ঠাই ঠিকানা নেই। কমিটিতে অধিকাংশ সদস্য যারা, তারা দিনদার নয়, তারা দিনকে ভালোবাসে না, এইরকম লোককে কমিটিতে রাখা হয়েছে। দিনকে ভালোবাসে না, আবার দিনই প্রতিষ্ঠানের মোড়ল কি করে হবে? এবং সেখানে যদি দিনকে ভালোবাসার মতো দু একজন থাকেও কেউ, তার কথা চলে না, কারণ সংখ্যা তো তাদের বেশি। এই সমস্ত দিনী নেজামিয়া মাদ্রাসাগুলো সাধারণত সম্পাদক এবং সভাপতি কাকে নির্বাচন করা হয়? যার সমাজে কোনো না কোনোভাবে প্রভাব আছে। মাতাল হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, দারুখোর হোক, কিন্তু সমাজে একবার হাঁক দিতে গেলে অনেক লোক এসে জমা হয়ে যায়। তার ভয়ে হোক, তার প্রভাবে হোক, এইরকম মানুষকে সভাপতি, এইরকম মানুষকে সেক্রেটারি। ওকে না দিলে হবে না, কে সামলাবে? আচ্ছা, মদখোর, জুয়াখোর, শয়তান, বদমাস, ভণ্ড, বেনামাজি আর দিনী প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি, এমনি হয়েছে তার দুরবস্থা। এখানে অনেক সময়তে এইসব মাদ্রাসাগুলোর যে কমিটিতে যে লোক থাকে, তারা অধিকাংশ সময়ে শিক্ষিত মানুষকে জায়গা দেওয়া হয় না। অশিক্ষিত মানুষ, লাঠবাজ মানুষ, হালবাহা মানুষ, কোনোভাবে প্রভাব খাটাতে পারে, এইরকম মানুষের সংখ্যাই বেশি থাকে। তারপরে তার সিলেবাসটাকে নিয়ে যথাযোগ্যভাবে সেরকম চিন্তা ভাবনা করা হয় না, এবং সেখানে যে যুগের ধারা অনুযায়ী, সময় অনুযায়ী যুগ উপযোগী কোনো পদক্ষেপ নিতে হবে, তার সংশোধন করতে হবে, তার সংযোজন বিয়োজন করতে হবে, সেরকম কোনো কথাকে খুব সহজে মেনে নেওয়া হয় না। তার কারণ হচ্ছে যে সেই অর্থাভাবের কারণে হোক, অর্থের অনাদরের অভাবে হোক, কিংবা শুভ দৃষ্টির অভাবে হোক, সেখানে যোগ্য শিক্ষক থাকতে পারেন না, যোগ্য শিক্ষককে রাখা হয় না, যোগ্য শিক্ষককে তার উপযুক্ত বেতন দেওয়া হয় না, অযোগ্যতে ভর্তি, অযোগ্যতে সব ভর্তি। তাহলে আমরা সিলেবাসের পরিবর্তন, এটা বেশি উত্তম, এটা কম উত্তম, এটা বুঝবে এরকম লোক সেখানে নাই। আর শিক্ষক মহল থেকে কেউ যদি চিৎকার চেঁচামেচি করেও, তো কমিটির কাছে দুর্বল শিক্ষককে কান ভরে দিল, এদের কথা শোনা হবে না, এদের কথা শোনা হবে না, এই যে আছে তাই ভালো, এরকম বলছিল নাকি?
কোন মুলি সাহেব এরকম কথা বলছিল, ওসব করা হবে না, যা আছে তাই ঠিক থাকবে। এটাকে মানে খালা বুবুর ঘর বানিয়ে দেওয়া হয়েছে, যার যেটা খুশি সেটা সেখানে মানে এটা মানে চলতে ভাষাতে আছে, কোথাও মুখ না পেলে মাইয়াকে বলে কিলাই, কোথাও মুখ না পেলে মাইয়াকে লেগে। এবার নিজামিয়া মাদ্রাসার যেটি সদস্য হলো, কোথাও যখন কাহারির রাগ টাগ ঝাড়তে না পারবে মাদ্রাসায় গিয়ে হাজির, সদর সাহেবকে নেই মৌলানা সাহেবকে দুইটা গাইল টেল দিয়ে চলে বাড়ি। খুব বড় বাহাদুর। না এই ছাত্র মাত্রকে কিছু বকাঝকা করে দিল, পড়াও না, এই করো না, ওই করো না, হ্যান করো না, ত্যান করো না, এখানে এটা কেন পড়ে আছে, ওখানে এটা, যেন সময় আসতে হবে তখন ওইগুলো কথা বলতে আসে না। কোথাও মুখ না পেলে ওখানে গিয়ে দাদাগিরি ঝাড়ে। এই জন্য গঠনমূলক যে কোনো তার পরিবেশ তৈরি হবে, সেটা হচ্ছে না বড় দুর্ভাগ্যের বিষয়। তারপরে অর্থের একটা বড় অভাব আছে, যারা অর্থ দিয়ে সাপোর্ট করতে পারবে তারা কোন দিন মানে মন খুলে সেই বিষয়টাকে ভাবে না, আচ্ছা এত বড় একটা প্রতিষ্ঠান চলছে, আমার কি করণীয় হতে পারে, আমি তো আল্লাহ দিচ্ছে টাকা পয়সা কামাই করছি, ব্যবসা বাণিজ্য করছি, বা চাষবাস করে ভালো একটা উপার্জন করি, তো আমার তো কিছু করণীয় আছে, মাদ্রাসার কি অভাব আছে একটু দেখি তো গিয়ে, জিজ্ঞেস করি তো গিয়ে। যতক্ষণ মাইকে টাইকে বড় করে নাম না বলা হবে, জালসার সিজন না আসবে, ততক্ষণ পর্যন্ত 5 টাকাও বাড়াবে না পকেট থেকে, 5 টাকাও বাড়াবে না পকেট থেকে। তাহলে সবাই মিলে যদি আমরা নিজামের মাদ্রাসার উপর অত্যাচার করি, তাহলে সে মাদ্রাসাটা ভালো কি করে থাকবে? এই জন্য আমাদের পেতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই অযোগ্য শিক্ষক। এতদিন ধরে উর্দু সিলেবাস, এখনও উর্দু সিলেবাস আছে, আরবি উর্দু মিক্স, তো তার 90% টিচারেরা উর্দু পড়তেই জানে না, আরবি তো দূরের কথা, উর্দুটাকে ঠিক করে পড়তে জানে না। তারা গ্রামারে ভালো শিক্ষক নয়, এবং তারা অযোগ্য হওয়ার কারণে অযোগ্য ছেলে তৈরি করছে, এবং যে দু একটা যোগ্য শিক্ষকও আছে একাই গোটা পরিবেশকে সামলানো ঠিক, ও সাপোর্ট পাচ্ছে না কারোর কাছে। আমাদের যেটা পেতে হচ্ছে সেটা হচ্ছে 10টি বছর 12টি বছর নিজামিয়া মাদ্রাসাতে পড়াশোনা করার পরে এখন পর্যন্ত বেসিক মানে বুনিয়াদি জিনিসগুলো সে জানে না। কোরআন হাদিস তো দূরের কথা, আরবি পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, ফারিগ হয়ে চলে এসেছে, কোরআনটাই পড়তে পারে না, এরকমও অবস্থা আছে। আপনারা সাধারণ মানুষ তারা কম বুঝতে পারছেন, আমরা যারা এই লাইনে চলছি তারা বুঝতে পারছি যে ফারিগ হওয়ার পরে 1000টা আজকের ফারিগকে, ছেলেই হোক আর মেয়ে হোক, 1000টাকে যদি দাঁড় করে দেওয়া যায়, শুদ্ধ করে শুধু কোরআন খানটা পড়ে দিবে, তো 900 950টাই বাদ পড়ে যাবে। অর্থ বুঝাবুঝি দূরের কথা, হাদিসের একটা এবারত পাঠ করে দিবে, হাদিস একটা পূর্ণ হাদিস 2-3 লাইনের, এই হাদিসটাকে ঠিক করে পড়ে দিবে। আজকের এই নিজামিয়া মাদ্রাসা থেকে বের হয়ে আসা ছাত্র এবং ছাত্রীরা, বাড়া মহিলা মাদ্রাসা খুব হয়েছে, আল্লাহ দিয়েছে, আমরা এরকমই 1000টা যদি ফারেগাতকে যদি আমরা জমা করি আর বলি যে এই হাদিসটাকে 4 লাইনের হাদিস ঠিক করে পড়ে দাও, তাহলে 950টাই বাদ পড়ে যাবে। 950টা বাদ পড়ে তাও তো একটু বোধহয় শান্তি পেতাম। 9.5 হাতে রেখে বললাম, হয়তো সেটাও পাওয়া যাবে কি যাবে না, বহুত কষ্ট লাগে। তাদের জীবনের তো মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। 10 বছর 12 বছর থেকে সেটা 10 লাইন আরবি লিখতে পারে না, 10 লাইন পড়তে পারে না, 10 লাইন বোঝাবার কোনো ক্ষমতা আছে? তখন জবরদস্তি তাকে লোক মৌলানা বলে, জবরদস্তি তাকে লোক মৌলবি বলে, সেও মনে করে যে আমি মৌলবি সাহেব হয়ে গেছি, তখন এটা পড়ে ওটা পড়ে ইউটিউব দেখে বক্তব্য দিয়ে দেয়, চলিয়ে যাবে ওই নামে মৌলবি সাহেব। এটা শ্রীগাল একদিন বাঘের খোল করে এলেছে, মারলে টাপ, এদিক টাপ পাইছে ওদিক টাপ পাইছে, কিছু প্রাণী তো দৌড়ে পালাইতে লাগলো। প্রথম বুঝতে পারে না এ বোধহয় বাঘই বোধহয় আছে, তার খানিক দূর যাওয়ার পরে তখন চিনে নিয়েছে যে এই তো বাঘলাই, আর পাটা অন্যরকম লাগছে, আর হাঁটন গঠন অন্যরকম লাগছে, এই তো শিয়াল, অন্যার খাল পরে নিয়েছে, দে ঠোকন ওকে, দে পিটন। তা আমরা যারা এই সব জগৎ থেকে বেরিয়ে আসা তথাকথিত নিজকে আলেম ওলামা বলি, তাদের অবস্থা এরকম। আমাদের সমাজের নেতা, আমাদের মসজিদের ইমাম, আমাদের ধর্মীয় তারা মানে লিডার, তাদের অবস্থা এরকম। এটা আমাদের মানে অবহেলার কারণে এটা ঘটে চলে যাচ্ছে। তাহলে বন্ধুগণ, সব কিছু আমরা বললাম, এবার আর বেশি সময় নাই। আমি জানতাম যে সময়ের অভাব আমার মানে ঘটবেই। আমি এখন জাস্ট আপনাকে কিছু সমাধানের কথা বলবো। তো গল্প করা হলো, খুব বেশি করে বললাম, হয়তো কম করে বললাম জানি না। আমাদের সমাধানটা কি, আমাদের পথটা কি, আমরা কি করে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো? তো এই সম্বন্ধে কিছু কথা আপনারাকে অবশ্যই বলবো, এবং সেটা ভালো করে শুনবেন। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে উদ্দেশ্যপূর্ণ
শিক্ষার পরিকল্পনা তৈরি করতেই হবে আপনাকে। এখন তো আপনার পিছনে গভর্নমেন্ট দাঁড়িয়ে নেই, আপনার পিছনে কোনো সংগঠন দাঁড়িয়ে নেই, আপনি মানে মাছ দরিয়ায় ভাসছেন। তো অন্তত পক্ষে নিজে চেতন হতে শিখুন, নিজের ভিতরে চেতনা সৃষ্টি করুন। ব্যক্তি পর্যায়ে উদ্দেশ্যপূর্ণ শিক্ষার পরিকল্পনা আপনাকে তৈরি করতেই হবে যে আমার অন্তত পক্ষে ছেলেটাকে মেয়েটাকে আমি কোথায় কি করে পড়াবো। ব্যক্তি থেকে শুরু করেন, যাতে নিজে এবং নিজের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাতে পারেন। কমসে কম নিজের কথাটা আপনি আগে ভাবেন, নিজের বাড়ির কথাটা, নিজের সন্তানের কথাটা আপনি ভাবেন। 2 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে না, ঈমান ও আখিরাতকে সামনে রেখে উদ্দেশ্যপূর্ণ স্বতন্ত্র শিক্ষার ব্যবস্থা জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আপনি যদি একাই ভালো ভালো কথা ভাবেন তা আপনি হয়তো প্লেস পাবেন না, আপনাকে সঙ্গী বানাতে হবে। আপনি অন্যের সাথে শেয়ার করলেন, 2 জন 5 জন, আস্তে 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 সমাজে সেই আপনার সুন্দর চিন্তা ভাবনাটাকে ছড়াতে হবে। এটাকে বলে সামাজিক আন্দোলন। সামাজিকভাবে আপনি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করুন। আপনি নিজেকে ক্ষুদ্র মনে করবেন না, দুর্বল মনে করবেন না, কার দ্বারাই কী হয় কিছু বলা যায় না। আপনি নড়াচড়া করতে শিখুন, আপনি আপনার এই কথাটা অন্যকে বলুন, সামাজিকভাবে আন্দোলন গড়ে উঠবে। তারপরে উদ্দেশ্যহীন অথবা দুনিয়াবি উদ্দেশ্যকে সামনে রেখে সন্তান সন্ততিকে শিক্ষার জন্য যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা যাত্রার হাতে তুলে দেওয়ার ভয়াবহতা সম্বন্ধে জনসাধারণকে সচেতন করা। আপনি শিক্ষার সুবাদে যেই কোনো প্রতিষ্ঠানে যেই কোনো লোকের হাতে তুলে দিলেন, চোর, বদমাস, ভণ্ড, বদ আকিদা, মুশরিক, কাফের, ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন, বেদিন, বেনামাজি, তার হাতে আপনি কেন তুলে দেবেন? কমসে কম এই কাজটা করবেন না। কোনো মানে বেদিনের হাতে, বেদিন প্রতিষ্ঠানের আঙিনায় আপনার সন্তানকে আপনি পাঠানো বন্ধ করুন, বন্ধ করে দিন। তাহলে কি করবেন? 4 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানের নিরিখে অধিক সংখ্যায় দ্বীনের প্রাথমিক শিক্ষার জন্য উদ্দেশ্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এ কথাটা আরেকটু অন্যরকম করে বললাম যে ভারতীয় সংবিধানের নিরিখে আপনি একটি গণতান্ত্রিক দেশে বসবাস করছেন, সংখ্যালঘু অবস্থায় বসবাস করছেন, এর উল্টাপাল্টা কিছু কাজ করবেন তো আপনার পথে বাধা আসবে। এই জন্য সংবিধান আমাদেরকে যে রাইটসগুলো দিয়েছে সেই রাইটসগুলো আমরা জানতে শিখি, বুঝতে শিখি এবং সেগুলো আমাদের কাজে লাগাই। এবং শিক্ষা দীক্ষার ব্যাপারে আমাদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত আছে যে আমরা আমাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থাটাকে কোনোরকম করে সাজিয়ে নিতে পারি। ভাই আজান দিতে গেলেন নাকি? 1-2 মিনিট থামেন, আমি এটি পূর্ণ করে নিই। হ্যাঁ ঠিক আছে। ভারতীয় সংবিধানকে সামনে রেখে আপনি আপনার এতক্ষণ আলোচনা শুনে যা মনে হয়েছে যে কেমন ধরনের প্রতিষ্ঠান আমাকে বানাতে হবে সেই প্রতিষ্ঠান তৈরি করতে লাগুন। নাম্বার 5, দেশের বিভিন্ন এলাকায় সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য উপযোগী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আমরা দেশের বিভিন্ন এলাকায় হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি লেভেলের এডুকেশন আমাদের যেগুলো হচ্ছে, যে নিজামিয়া মাদ্রাসা করে যেগুলো হচ্ছে সেগুলো একটা সেকেন্ডারি লেভেলের এডুকেশন, সেকেন্ডারি লেভেলের এডুকেশন, হায়ার সেকেন্ডারি পর্যন্ত যাচ্ছে না। আর আমরা হায়ার যদি মেনেও নিই ওটাকে যে হায়ার সেকেন্ডারির মতন লেভেল, তাহলে আমাদের পুরো সমাজটা কেমন নেতাদের হাতে ঝুলছে? হায়ার সেকেন্ডারি পাস করা একটা মৌলানা সাহেব। তাহলে সেই জাতির কি অবস্থা হবে যার নেতা হায়ার সেকেন্ডারি থেকে ওপরের জ্ঞান নেই? হায়ার সেকেন্ডারি থেকে আমাদের কথা বাদ দেন, আমরা বহু ধোড়া খেয়েছি, গোতা খেয়েছি, বা আমাদের মতো কিছু লোক যারা আছেন মদিনা ইউনিভার্সিটি থেকে পড়েছে, জামিয়া সালফিয়া থেকে, এরকম লোক কয়জন যাচ্ছে? কিন্তু তারাকে বাদ দিয়ে আমি সাধারণ মানুষের কথা বলছি এবং আমাদের হাতের গোড়ায় যে প্রতিষ্ঠানগুলো আছে তার কথা বলছি, যেখান থেকে আমাদের ছাত্ররা ফারেক হয়ে আসছে, তাদের লেভেল হচ্ছে হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি পাস করা নেতা দিয়েই কি আমাদের সমাজটাকে সারা জীবন আমরা হ্যাং করে রেখে দেবো? না আমরা বিএ লেভেলের চাইবো যে আমাদের মৌলানা সাহেব বিএ লেভেলের জ্ঞান রাখুক, আমাদের মৌলানা সাহেব, মসজিদের ইমাম সাহেব MA লেভেলের একটা জ্ঞান
মানে রাখুক। আমাদের মসজিদের ইমাম সাহেব পিএইচডি লেভেলের একটা গবেষণামূলক চিন্তাধারার মানুষ, এটা কি আমরা চাই না? তাহলে চাইতে গেলে বিভিন্ন এলাকায় আপনি আপনার বন্ধু বান্ধবের সার্কেলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বার্তাগুলো দিতে থাকুন যে একটা করে তোমার এলাকায় সেকেন্ডারি লেভেলের স্কুল আছে কিনা, হায়ার সেকেন্ডারি লেভেলের ইসলামী স্কুল আছে কিনা, এবং সেটা যদি থাকে তার পরেরটা বলছি। নাম্বার 6, পশ্চিমবাংলার মুসলমানদের জন্য প্রাথমিক পর্যায়ে অন্তত একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আমরা 10-15 বছর চেষ্টা করে বিভিন্ন জায়গায় হায়ার সেকেন্ডারি লেভেলের কিছু শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক তৈরি করলাম। তারপরে আমরা যদি তার আপার লেভেলটা কলেজ ইউনিভার্সিটির কথা না ভাবি, পশ্চিম বাংলা জুড়ে একটা ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদের করার কথা ভাবতে হবে। আমি আজকের এই সভার মাধ্যম দিয়ে এই সংবাদ দেশবাসীকে দিতে চাইছি, আকুল আবেদন করতে চাইছি যে আপনারা অন্ততপক্ষে ভাবনাটা শুরু করুন যে আমরা একটা ইসলামী বিশ্ববিদ্যালয় পশ্চিম বাংলার জন্য তৈরি করব, যেখানে বিএ লেভেলের বা হায়ার সেকেন্ডারি লেভেলের কোরআন হাদিস ভিত্তিক যে জ্ঞানটা সেটাকে আরও আপগ্রেড করার জন্য আমরা যেন ক্ষেত্রগুলো পাই, আমরা যেন এমএ করতে পারি কোরআন নিয়ে, তাফসির নিয়ে, হাদিস নিয়ে, উসুলে হাদিস নিয়ে, আকীদা নিয়ে, তারপরে আমরা যেন পিএইচডি করার মতন একটা পরিবেশ পাই আকীদার বিষয় নিয়ে, তাফসিরের বিষয় নিয়ে, কোরআনের বিষয় নিয়ে, আমরা যেন সেই রকম মানে আমাদের স্টাডিটাকে হায়ার করতে পারি। জি ঠিক আছে। তারপরে নেজামিয়া মাদ্রাসাগুলির আমাদের বহুমূল্য সম্পদ, যেগুলো আমি একটু আগে বললাম, তাকে কিভাবে সংশোধন করতে হবে সেটা শোনানো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মুসলিম প্রতিষ্ঠাতাদের নিকট আমাদের আকুল আবেদন, আমরা যারা মুসলমানদের মধ্যে যারা স্কুল কলেজ তৈরি করতে পেরেছে, দুর্ভাগ্যের বিষয় তারা অধিকাংশরাই দিন হারা, দিন ছাড়া মানুষ। আমরা তাদের কাছে একটা অনুরোধ রাখতে চাইব, ভাই তুমি মুসলিম, তোমার কাছে আমাদের দাবি, তুমি একটু সমাজের উপরে দয়া করো, সমাজকে এত মানে বড় করে ফাঁকি দিও না, ধোকা দিও না, তোমার প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না। তুমি যদি একটু তোমার প্রতিষ্ঠানে ইসলামী কিছু সাবজেক্টকে, ইসলামী কিছু অতি প্রয়োজনীয় জিনিসকে একটু যদি জায়গা দাও দয়া করে, তাহলে তোমার মাধ্যমে আমরা উপকৃত হব। এবং প্রত্যেকটা নার্সারি, প্রত্যেকটা মিশন, প্রত্যেকটা প্রাইভেট স্কুলে যদি আমরা একটু একটু করে স্থান পেয়ে যাই, তাহলে আমাদের অনেকটাই সহযোগিতা হবে। এবং নেজামিয়া মাদ্রাসাতে কিছু আধুনিকরণ করতে হবে, কিছু ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা রাখতে হবে, কম্পিউটার সায়েন্সকে নেজামিয়া মাদ্রাসায় তুলতে হবে। আমরা সবাই মিলে আর্থিক তার সাহায্য সহযোগিতা যদি করি, তাহলে আমাদের একটা শুভ দিন আসতে পারে, আমাদের আগে একটা ভালো দিন আসতে পারে, আমাদের এই পরিস্থিতিতে পরিবর্তন ঘটতে পারে, এবং আমরা আমাদের আগামী প্রজন্মকে জাহান্নামের আগুন থেকে, এইভাবে ধ্বংসের পথ থেকে, মুখ থেকে আমরা বাঁচাতে পারবো। আল্লাহর কাছে অবশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে যেই চেতনার দরকার সেই চেতনা আমাদের দান করো। আমরা আমাদের চোখের সামনে এইভাবে আমাদের মানে জাতি মিল্লাতের ছেলে মেয়েদেরকে ধ্বংস হতে আর কতদিন দেখব, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংসের মুখ থেকে বাঁচাবার মতন আমাদের কোনো মানে শক্তি দাও, সাহস দাও, এবং কর্মের দিশা দান করো, এবং সেই কর্মের জগতে নেমে আমরা যেন তোমার দিনকে কায়েম করতে পারি এবং তোমার এই সমস্ত বান্দা বান্দিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আল্লাহ তুমি এই ব্যাপারে সর্ব ধরনের বাধা বিপত্তিকে কাটিয়ে তোলার মতো তুমি পরিবেশ তৈরি করো, এবং তুমি এর যারা শত্রু, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই না, ইসলামকে জীবনে বাস্তবায়িত করতে চাই না, করতে দিতে চাই না, আল্লাহ তুমি তাদের সাথে লড়াই করো, এবং আমরা দুর্বল, তুমি আমাদের হয়ে তার মানে এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করো, এবং সর্বোপরি আমরা খাঁটি মুসলমান হয়ে, সুশিক্ষিত হয়ে, উচ্চ শিক্ষিত হয়ে সমাজে মাথা উঁচু করে যেন বসবাস করতে পারি, সেই রকম দিন আমাদের দেখাও, সেই রকম কপাল আমাদের দান করো। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা প্রশ্ন এসেছে, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো আমি একটি জেনারেল শিক্ষিত ছেলে, আমি কোনো মাদ্রাসাতে লেখাপড়া করিনি, এখন শরীয়তের দৃষ্টিকোণে আমি কি দাওয়াতি কাজ করতে পাবো না, আর পেলে কতটুকু করতে পারবো বলে উপকৃত করবেন। আসলে মানুষ স্কুল মাদ্রাসাতে লেখাপড়া করেনি, কিন্তু ইসলামের কোনো কথা আপনি শিখেছেন, আপনি যেটাই কথা শিখেছেন সে ততটুকু পরিসরে সীমাবদ্ধ হয়ে আপনি আপনার জাস্ট ওই নলেজটাকে অন্যকে শেয়ার করতে পাবেন, কিন্তু কনফার্ম হওয়ার পরে আপনি যা কিছু জেনেছেন সেটা কনফার্ম হয়ে যাবেন।
আপনার জানা কথাটা আপনি কোনো যদি মানে ক্লিয়ার না হতে পারেন, তাহলে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে কনফার্ম হবেন এবং সেই কথাটা অন্যকে আপনি শেয়ার করতে পাবেন। খবরদার 2টা 5টা 10টা 20টা 25টা কথা জেনে নেওয়ার পরে মাথায় না উঠে যায় যে আমিও বিরাট বড় আলেম হয়ে গেছি, আমিও বহুত জ্ঞানী হয়ে গেছি এবং জ্ঞানের চেয়ারে গিয়ে বসে গিয়ে হারাম হারাম করে বক্তব্য আর ফতোয়া দিতে আরম্ভ করি। এই রকম করবেন না, নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আপনি যা জানবেন, প্রত্যেক মানুষের অধিকার আছে, বরং আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানো তো তুমি জাস্ট ওটাকে অন্যের কাছে পৌঁছে দাও। এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার 2 রকম রূপ আছে। একটা হলো কি, আমি একটা কোনো কথা জেনেছি, খুব মানে যথারীতি করে ব্যাখ্যা করছি, ব্যাখ্যার জ্ঞান তো আমার কাছে নেই, আমি জেনেছিলাম ওই কথাটাকে জাস্ট অন্যের কাছে রেখেই দিই। সতর্কতার দাবি হচ্ছে এটা, আমি বিস্তারিত তার ব্যাখ্যা জানি না, আর আমি ব্যাখ্যা করতে কেন লাগলাম। অনেক মানুষ করছে কি, আবেগ হয়ে যায়। আমি 5টা কথা জেনে নিয়েছি, আমি স্কুলের ছেলে, তাও এই আয়াতের তাফসীর জানি, তখন আমার ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়, আর আবেগ সৃষ্টি হওয়ার পরে তো আমি ব্যাখ্যার উপরে ব্যাখ্যা মারি। তাহলে ব্যাখ্যাও করবেন না। আমরা যারা জেনারেল শিক্ষিত মানুষ, কোনোভাবে কোনো দিনের জ্ঞান পেয়েছি, এটাকে জাস্ট একটা পোস্ট ম্যানের মতন, পোস্টম্যান যেন আমাকে চিঠি দেয়, আমি চিঠিটা তার বাড়ি দিয়ে খুলেও দেখি না, পড়ি না, তার বাড়ি দিয়ে পৌঁছে দিই, তেমন আমরা পোস্টম্যানের মতন সেই বার্তাটাকে যেই অক্ষরে যেভাবে শুনেছি অন্যের কাছে পৌঁছে দেবো। আমি ব্যাখ্যাতে মাথা ঢোকাতে যাব না। ব্যাখ্যা করার অধিকার তখনই হবে যতক্ষণ আপনি নিয়মিত কোনো আলেমের কাছে বসে কোনো শিক্ষা না শিখেছেন, অতক্ষণ পর্যন্ত আপনি ব্যাখ্যাও করতে যাবেন না। আশা করি উত্তর পেয়েছেন।